স্যার, সন্ত্রাসী গাঙ্গুয়া ইন্সপেক্টর হাসানকে খুন করেছে। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ স্যার। তো বেরিয়ে আয়! এই ষোলো বাচ্চা বেরিয়ে বলছি, আজ তোকে কুত্তার মতো মারবো। সাহস থেকে বেরিয়ে কুত্তার বাচ্চা। ইন্সপেক্টর, তোর মৃত্যু তোকে এখানে আজ টেনে এনেছে। কার মৃত্যু আজ কাকে টেনে এনেছে একটু পরে তার প্রমাণ হয়ে যাবে। আমি ইন্সপেক্টর রাজা। আমি যখন কোন শয়তানের সাথে মোকাবেলা করতে যাই তখন আজ যা সমস্ত কাজ ফেলে সেখানে হাজির হয়। আরে ইন্সপেক্টর, তুই বোধহয় জানিস না এই গাঙ্গুয়ার নাম শুনলে আজরাইল তার জান নেবে তো দূরের কথা, তার নিজের জান নিয়ে সে পালিয়ে যায়। দেখুন, ভালো করে দেখুন, এই সেই গাঙ্গুয়া যার নাম শুনলে আপনারা ভয় পালিয়ে যেতেন। দেখুন তার কি পরিণতি। গাঙ্গুয়া হলো একজন, আর আপনারা হাজার জন, লক্ষ জন, কোটি জন। তারপরেও আপনারা সবাই সন্ত্রাসীদের ভয় মুখ বন্ধ করে রাখেন। এর জন্য দায়ী আপনারা। হ্যাঁ হ্যাঁ, আপনারাই সন্ত্রাসী গাঙ্গুয়াদের মতো শয়তানদের জন্ম দিয়ে লালন পালন করছেন। আমি চিৎকার করে বলবো, এর জন্য দায়ী আপনারা সবাই, সমস্ত দেশবাসী। আল্লাহ বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে মুখ বুজে সহ্য করে দুজনের সমান দায়ী। আজ মুখ বুজে এই শয়তান সন্ত্রাসীদের সকল অন্যায় অত্যাচার আপনারা সহ্য করছেন, কারণ আপনারা সবাই হয়ে গেছেন স্বার্থপর। আপনারা ভুলে গেছেন এ দেশের মানুষ একদিন সংঘবদ্ধ হয়ে এই দেশ স্বাধীন করেছিল। লক্ষ প্রাণের বিনিময় অর্জিত হয়েছিল এ দেশের স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল পেতে হলে আমাদের আবার সংঘবদ্ধ হয়ে এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং প্রত্যেককে ভালোবাসতে হবে। এই দেশ আর দেশের মানুষকে হতে হবে দেশ দরদি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমাদের সবাইকে হতে হবে দেশ দরদি।
ইন্সপেক্টর রাজা, তোমার মতো একজন দায়িত্ববান অফিসারের কাছ থেকে আমি এটা আশা করিনি। স্যার, সন্ত্রাসী গাঙ্গুয়াকে গ্রেপ্তার করে আমি কোনো অন্যায় করিনি। তা করনি, তবে গাঙ্গুয়াকে যেভাবে পিটিয়ে আধমরা করেছো সেটা ঠিক মানবিক নয়। মানবিক? স্যার, আপনি কোন মানবিকের কথা বলছেন? একজন খুনি, সন্ত্রাসী, বদমাশ প্রকাশ্য দিবালোকে একজন দেশপ্রেমিক সাংবাদিককে খুন করলো, একজন দায়িত্বশীল পুলিশ অফিসারকে হত্যা করলো। এসব মানবিক হয়ে গেল, আর অমানবিক হয়ে গেল আমার কাজ। তুমি বুঝতে পারছো না, আমার উপরে অফিসার আছে, আমাকেও জবাবদিহি করতে হয়। ঠিক আছে, যা হবার হয়ে গেছে। তুমি হাসপাতালে কড়া সিকিউরিটির ব্যবস্থা করো, আর ডাক্তারকে বলে দাও গাঙ্গুয়ার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে থানায় যেন একটা ইনফর্ম করে। ওকে স্যার। এখন তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। হি ইজ আউট অফ ডেঞ্জার। বিপদ কেটে গেছে। আমার বিশ্বাস শীঘ্রই গাঙ্গুয়া জ্ঞান ফিরে পাবে। ডক্টর, ওর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আপনি আমাকে ইনফর্ম করবেন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনো চিন্তা করবেন না ইন্সপেক্টর, ওর জ্ঞান ফেরার সাথে সাথেই আমি আপনাকে ইনফর্ম করব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আকবর সাহেব কোথায়? স্যার, উনি এখন আসেননি। 11টা বাজে এখনো আসেনি মানে? উনি সবসময় দেরি করে আসেন, এটা উনার অভ্যাস। সালাম স্যার। আপনার হাতে একটা ঘড়ি আছে দেখতে পাচ্ছি, এটার দাম কত জানেন? জি স্যার, খুব দামি ঘড়ি, এক পিসে ছিল দোকানে। ঘড়ির দাম তো ঠিকই জানেন দেখছি, কিন্তু সময়ের দাম জানেন না। আই এম সরি স্যার, কাল রাত্রে বন্ধুদের একটা পার্টি ছিল, ফিরতে অনেক রাত হয়ে যায়। তাছাড়া হইহুল্লোড় করতে করতে এত টায়ার্ড হয়ে পড়েছি যে উঠতে একটু দেরি হয়ে গেল। মিস্টার আকবর, এই পোশাক গায়ে চাপিয়েছেন জনগণের সেবা করার জন্য, বন্ধুদের সাথে আমোদ ফুর্তি করে নিজের কাজকে ফাঁকি দেওয়ার জন্য নয়। স্যার, আমি একজন পুলিশ অফিসার, এভাবে সবার সামনে অপমান না করে এই ভাষণটা আপনি আপনার চেম্বারেও দিতে পারতেন। এটা ভাষণ নয় মিস্টার আকবর, এটা আমার ওয়ার্নিং। আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আপনার কাজে কোনো গাফলতি দেখবো, আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে দ্বিধাবোধ করব না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আজকের এই ঘটনার কথা আমি মনে রাখবো স্যার। আর যাই করি, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ আমি আপনাকে দেব না। স্যার, কাক শুনেছি কাকের মাংস খায় না। হ্যাঁ, এদিকে সব উল্টো। কিসের পাল্লায় পড়লাম স্যার? ঘুষ খাওয়া বন্ধ, সময় অফিসে আসতে হবে। হ্যাঁ স্যার, নিন রুমাল দিয়ে আপনি ঘামটা মুছে নিন। হাই 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 হাই, মার্ডারে 12টা বাজে গেছে, কখন থেকে আমি নিজে ঘামতাছি। ঠিক আছে, আমার ঘাম আমি নিজে বুঝি।